আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গ্যাস যাওয়া অবস্থা, মানে সকাল 11টা 11:30 পর্যন্ত গ্যাস মোটামুটি থাকে। তারপর আর কি গ্যাস চলে যায়। আর আগে দেখতাম যে আমি যে আগের বাসাটা ছিলাম সেটাতে দেখতাম যে সকালবেলা গ্যাস 11টা পর্যন্ত 12টা পর্যন্ত থাকতো, 2টার দিকে আবার চলে আসতো, আর এত কমতো না। আর এই বাসায় হয় কি 11:30টার দিকে একদমই চলে যায়, একদম অল্প থাকে, রান্না করার মতো না, কিন্তু আবার 3টা 3:30টার দিকে আসে। তো নাস্তা খাওয়া শেষ। এখন আমি আবার একটু আমাদের বাসার পাশেই একটা বউ বাজার আছে, সেখান থেকে আবার ভাবলাম একটু গুঁড়া মাছ নিয়ে আসি। অনেক দিন ধরে গুঁড়া মাছ খাই না, তাই ভাবলাম যে একটু গুঁড়া মাছ নিয়ে আসি। আর গুঁড়া মাছ না খেতে অনেক মজা লাগে, কিন্তু কুটতে কিন্তু অনেক ভেজাল। আগে যখন আমার মা বেঁচে ছিল তখন আমার মা আমার জন্য আনতাম, মা বেছে রান্না করতো কুটে, তারপরে আমি আর আমার মা খেতাম। তো এখন তো আর মা বেঁচে নাই, আর ওরকম ধৈর্যও নাই। তারপরেও এই যে এখানে বাইলা মাছের গুঁড়াগুলা দেখে অনেক লোভ লাগলো, তাই এখানে 250 গ্রাম নিয়ে নিলাম। আর এখানে না অনেক রকম মাছ ছিল, তা আমি সেরকমভাবে টাকা নিয়ে যাইনি, এর জন্য কোনো মাছই কিনি নাই। খালি বাইলা মাছের গুঁড়া 1 পা কিনে তারপরে পাশে আবার সবজি ছিল, সবজি কিনে নিয়ে তারপরে বাসায় চলে আসলাম। আর আমাদের বাসার পাশেই সব কিছু পাওয়া যায়, এর জন্য ভালো লাগে। ঘর থেকে বের হলেই আপনি সবজি বলেন, পেঁয়াজ বলেন, মানে এভরিথিং যা দরকার হয় সেটাই পাওয়া যায়, মানে কোনো কিছুর কমতি নাই। আর গতকাল ভিডিওতে না আমি একটু কথায় ভুল বলেছিলাম, যেহেতু আমার মেয়েকে আমি রান্না করে বলেছিলাম যে এখন পরিবেশন করব, কিন্তু পরিবেশ বলে ফেলছি, সরি বলে নিচ্ছি। আসলে ব্লগ করতে গেলে না অনেক সময় অনেক কথা ভুল বলেও ফেলি, এই যে মানে আমি কথা ভুলে যাই। যাই হোক, এখান থেকে আবার সবজি কিনে নিলাম। এই যে শীতকালে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায়, তো সবজি তো আমার কাছে বরাবরই ভালো লাগে, আমি সবজিটা অনেক পছন্দ করি। এখান থেকে আবার টমেটো নিয়ে নিলাম, আর কাঁচামরিচ নিয়ে নিলাম। তেমন কোনো সবজি নিলাম না, কারণ আমি একটু গুঁড়া মাছ রান্না করব, আর বাচ্চাদের জন্য রান্না করব পাঙ্গাস মাছ। এখানে টমেটোগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু ওনাকে বললাম এই টমেটো কি টক টমেটো, উনি বললো না এটাই মিষ্টি টমেটো। তা আমি এখন কিনে ফেলছি, তো আর ফেরত দিলাম না। আমি আবার টক টমেটোটা অনেক পছন্দ করি। সকালে নাস্তা বানাইলাম। এখন এই পাশে আমাদের বাজার থেকে টুকটাক একটু সবজি আর বাইলার মাছের গুঁড়া নিয়ে আসলাম। তো মেয়েরা ঘুমাইতেছে, নিধির বাবারে রাইখে আসলাম, কারণ নিধির বাবা না ওরকম ভালোভাবে আনতে পারে না। ওরে যদি বলি একটা, ও করে আরেকটা। আর ছেলে মানুষ তো যেটা বলি সেটাই আনে, আর আমরা মেয়ে মানুষ হইলে হয় কি, মানে 4-5টা একটু দেখে যেটা ভালো লাগে সেটা আনি। এই যে লাউ শাক আনলাম, আর গুঁড়া মাছ নিয়ে আসলাম, টমেটো নিয়ে আসলাম। টমেটো শেষ হয়ে গেছিলো, আর এই এখনকার টমেটো কিন্তু খুব ভালো লাগে। এখন এই যে বাসায় এসে পড়ছি, বাসায় যাব। আর নতুন বাসায় গেছিলাম, নতুন বাসার ওইখানে যাই দেখলাম ওই মহিলা বাসায় নাই। যাই জিজ্ঞেস করতাম যে ওনারা কয় তারিখে যাবে, যাই দেখলাম যে বাসায় নাই। এখন আবার এই বাসায় যাই রান্না বান্না করবো। তো চলেন দেখেন আমি কি করি। বাসায় এসে কোটাকাটি করতেছি, এই যে মাছ নিয়ে বসছি, শাক কুটে ফেলছি। এখানে লাউ শাকে একটা আলু দিয়ে দিয়েছি। আমার মাকে আমি দেখতাম লাউ শাকে না একটু আলু দিত, খুবই ভালো লাগতো। আর এই লাউ শাকটা না আমার মা পুঁটি মাছ দিয়ে ঝোল হালকা হালকা ঝোল দিয়ে রান্না করতো। মার হাতের রান্না না অনেক মিস করি। যাই হোক, এখানে আমি বাইলা মাছটা কুটে নিচ্ছি। এটা আপনারা কি মাছ বলেন? আমরা তো বাইলা মাছই বলি, গুঁড়া বাইলা। যা কোটা বাসা শেষ, এখানে শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পানি ফেলে এখন আমি শাকটা বাগার দিয়ে দিব। এখানে আমি আলু দিয়েছি শাকের ভিতরে। আর শাক বাগার দেওয়ার সময় না একটু শুকনো মরিচ দিলে না আরও ভালো লাগে। শুকনো মরিচ দিব না, শুকনো মরিচ খেলে আমাদের একটু সমস্যা হয়, এর জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। যখন আমি সিদ্ধ করেছি তখনও কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, এখন আবার যখন বাগার দিব তখনও আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হবে তখন আমি শাকটা দিয়ে দিব।
নিধির বাবা আমি আসার পরে ও আবার বাইরে চলে গেল। আমি বললাম যে তুমি বসো, আমি আসতেছি। তো বাজার করে আসার পর ও আবার বাইরে কাজে চলে গেল। আমি আবার এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো মেয়েরাও এখন ঘুম থেকে উঠে গেছে, ওদেরকেও আবার নাস্তা দিব। বললাম যে তাড়াতাড়ি উঠে যাও, গ্যাস চলে যায়। এই বাসায় আসার পরে ওদেরকে আমি টাটকা নাস্তা দিতে পারি না, নাস্তা সকালে ভেজে রাখি, ঠান্ডাটাই ওরা খায়, আর চাটা কোনো রকম গরম করে দিলেই খেয়ে নেয়। তো নিজের সংসারে টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত থাকি, অন্য আর কোনো জায়গায় যাওয়া হয় না সেরকমভাবে, কারোর সাথে কথাও বলা হয় না, আর নিজেও তেমন একটা সুস্থ থাকি না। যাই হোক, এই যে কথা বলতে বলতে আমার পেঁয়াজটাও কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে নেড়ে চেড়ে পানি যখন শুকায় যাবে তখন আমি নামাই ফেলবো। অনেক দিন ধরে লাউ শাক খেতে মন চাইছিল, তো আনবো করে আনা হয় না। আজকে ভাবলাম যে লাউ শাক নিয়ে নেই, লাউ শাকটা খেলে ভালোই লাগবে। নিধির বাবাও আবার বলল যে একটা শাক নিয়ে এসো। ও আবার বলল যে এই গুঁড়া মাছ কী করতে আনছো, এটা কে খাবে? তা আমি বললাম যে আমি খাবো। তো আবার গুঁড়া মাছ খায় না। আসলে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিরা না কেউই না গুঁড়া মাছ সেরকম পছন্দ করে না। ওরা সবসময় বড় বড় মাছ খাওয়ার ওদের অভ্যস্ত, কাঁটাওয়ালা মাছ ওরা বেছে খেতে পারে না। আমি আবার ছোটোকাল থেকে আমার মার সাথে খাইছি, তো এই জন্য আমার একটু একটু অভ্যাস আছে। আর ছেলেরা বরাবরই এইসব মাছ খেতে চায় না। আমি রান্না করে দেওয়ার পরে দেখলাম আবার আজকে একটু খাইলো। যেহেতু আমি ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, ও আবার দেখলাম যে রান্না করার পরে গুঁড়া মাছটা একটু মজা করে খাইলো। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার শাকটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। পাশে আবার বাচ্চাদেরও নাস্তা দিয়ে দিলাম, ওরা আবার নাস্তা খেয়ে নিচ্ছে। আর যেহেতু বড় মেয়ের সামনে এক্সাম, ও আবার এক্সামের প্রস্তুতি নিচ্ছে। আর ছোটো মেয়ের তো স্কুলে ভর্তি করাই নেই, এখনও করাবো, একটু দেরি হয়ে গেছে। যাই হোক, বাসা চেঞ্জ করব, আবার মাথায় আরেকটা প্যারা। বাসায় চেঞ্জ করা কিন্তু অনেক একটা কষ্ট। অনেকে হয়তো বলতে পারেন 2 মাস হয়েছে বাসা চেঞ্জ করছেন, এখন আবার কেন চেঞ্জ করছেন? আসলে এই বাসায় অনেক রকম সমস্যা আছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আর বলবো যে কিসের কারণে আমরা এই বাসাটা ছাড়ছি। অনেক রকম সমস্যা আসলে অনেককে বলা যায় না। এখানে কিন্তু আমার পাঙ্গাস মাছ দিয়ে, টমেটো দিয়ে, মেথি দিয়ে রান্না করছি। তো মেথি কে কে খান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু মেথিটা অনেক পছন্দ করি। আসলে প্রত্যেকটা জিনিসের সাথে অনেক অনেক মানুষের সাথে জড়িত। মেথি দিয়ে আমার শাশুড়ি গরুর মাংস রান্না করতে এত মজা হইতো, মানে যে কোনো জিনিসে করতে গেলে না শাশুড়ির কথা মনে হয়, মার কথা মনে হয়। তো মুরব্বিরা যা যা করেছে আমরা কিন্তু তাই করতেছি, এটা আর কি একটু ভিন্নভাবে। যাই হোক, এখানে আমি বিকালবেলা আবার বাচ্চাদের কি দিব নাস্তা বলেন, ওরা আবার নাস্তা খেতে চাইছিল, তো ভাবলাম যে একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেই। আলুটাও বেশি ছিল না, অল্প একটু ছিল, সেটাতেই ভেজে দিলাম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সারা দিন সকাল থেকে আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি করছি সেটাই আপনারা দেখছেন। সকালে নাস্তা বানাইলাম, তারপরে পাশেই একটা বাজার, সে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসে রান্না করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। এখন হলো বিকালবেলা আবার বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম। ঘরে আলু বেশি ছিল না, যা ছিল সেটা দিয়ে একটু ভেজে দিলাম। বিকালবেলা বেশিরভাগ আমি ঘরে নাস্তা দেওয়ারই চেষ্টা করি বাচ্চাদের। আর এখন আবার ঘর ছাড়ার প্রস্তুতি হচ্ছে। কেনই বা আমরা ঘর ছাড়ছি? আসলে এই বাসাটা না অনেক সমস্যা, আমি বাসা ছাড়তেও পারতাম না। তো হঠাৎ করে বাসা আর কি ছাড়া হয়েছে। তো এই বাসার যে এখানে কস্টিপ লাগানো, তারপরে রান্নাঘরে যে দেখছেন কাজ নাই, বলার পরও বাড়িওয়ালা ঠিক করে না। আর এইগুলা দিয়ে এখন তো অন্ধকার, দেখা যেতে মশা আসে। আর আমার বেডরুমের সাথে আরেকটা দরজা, মানে ওই পাশে একটা রুম ভাড়া দিছে, তো ওইখান দিয়ে কথা বলে সব শোনা যায়। আর সবচেয়ে বেশি সমস্যা হইলো পানি ছাড়ে না। পানির কথা বললে মানে চিলাচিলি করে, পানি নাকি আমরা ফেলে দিই। পানি কি ফেলে দেওয়ার জিনিস বলেন? পানি এমন একটা জিনিস, পানি সবারই প্রয়োজন লাগে। পানি ছাড়া কোনো কাজই হয় না। আপনার একটা হাত ধুতে যাবেন, একটা কাপ ধুতে যাবেন, পানি লাগে। তো পানি যদি না থাকলে তখন ভাল লাগে? পানি ট্যাঙ্কিতে থাকে, নিচের ট্যাঙ্কি ভরে পড়ে যায়, অথচ পানি ছাড়ে না। আর পানি ছাড়ার কথা বলে যে আমরা নাকি পানি ফেলে দিই। তো আর সব কলে পানি আসে না, এক কলে পানি ছাড়লে আরেক কলে পানি আসে না।
আর পানি একদম টিপ টিপ করে আসে, মাঝে মধ্যে একটু ভালো আসে আর মাঝে মধ্যে আবার আসেই না। নানা ধরনের সমস্যা, আবার নিচতলা আমাদের নতুন নতুন ড্রেসগুলো সব কেটে ফেলছে ইঁদুরে। তো এর জন্য ভাবলাম যে বাসাটা ছেড়ে দেই, এর জন্য আর কি ছাড়া। তো বাসার সাথে তো অনেক কষ্ট, এখন কি করব, বাধ্য হয়ে বাসা ছাড়া লাগছে। এখন আবার এই যে 1 তারিখে বাসা ছাড়বো রোজার আগে, ভাবছিলাম যে ঈদের আগে জানি বাসাটা ছাড়ি। আর বাসা যে খারাপ তা বলবো না, আমরা এর চেয়েও খারাপ বাসায় থাকছি, বাসা আছে মোটামুটি, কিন্তু বাসায় একটা সমস্যা, মানে একটা না অনেকগুলা সমস্যা। মনে করেন ক্যারা আসে, তারপরে কেঁচো আসে, তারপরে মশা, প্রচণ্ড মশা, দিনের বেলা আপনার কয়েল জ্বালা রাখতে হয়, তারপরে পানি ছাড়ে না, তারপরে যে আমার বেডরুমের সাথে আরেকটা রুম, সেই রুম দিয়ে সব কথা শোনা যায়। এই সমস্যার কারণে বাসাটা ছাড়া, তা না হলে আমি বাসায় এই মুহূর্তে ছাড়তাম না। যাই হোক, নতুন বাসায় গেলে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো সারাদিন কি কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চা নিয়ে বসছি, তো এখন চা খাবো। আর এই যে মেয়েরা, সেদিন আমি একটু লালবাগে গেছিলাম বেড়াইতে, মেয়েরা জোর করে নেল পালিশ পরা দিছিল। নেল পালিশ আমার আগে থেকে পরতে ভালো লাগে না, এই নেল পালিশ না উঠে উঠে যায়। আর এই যে দেখছেন চারিতে কত ময়লা, রান্নাঘরে কাজ করলে এরকম হয়। রান্নাঘরের কাজ, হাঁড়ি পাতিল ধোয়া, কোটা বাছা, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলো করতে করতে আগের মতো আর সেই এনার্জিও নাই যে নিজেকে পরিপাটি করে রাখবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশা করি আমার ব্লগটা ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।